এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টের থেকে একটা কমন প্রশ্ন আমাদের কমিউনিটিগুলোতে কয়েকদিন যাবত বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া কোন টেস্ট পেপার ভালো হবে, টেস্ট পেপার কোনটা কিনবো, কোনটাতে প্র্যাকটিস করব। আমি এই প্রশ্ন থেকেও বেশি জরুরি প্রশ্ন বলে মনে করি টেস্ট পেপার কয়টা কিনবো। উত্তর হচ্ছে একটা। তুমি যদি কোনো একটা কোম্পানির টেস্ট পেপার কিনে ফেলো, তোমার সেকেন্ড আরেকটা টেস্ট পেপার কেনা উচিত না, অন্যটা কালেক্ট করা চিন্তা করা উচিত না, যে কোনো একটার জন্য যেতে হবে। ধরো কেউ বড় কোনো একটা প্রতিষ্ঠানের টেস্ট পেপার কালেক্ট করে ফেলছো, তাদের ব্যাচে ভর্তি হওয়ার কারণে তারা এই ফাইনাল রিভিশনের জন্য বা শেষ মুহূর্তের জন্য একটা বই প্রোভাইড করছে, ওই একটাই এনাফ, ওই একটাই এনাফ। আর নতুন করে অমুক ভালো তমুক ভালো বলে বিভিন্ন শ্রেণীর বই কালেক্ট করা উচিত না। এটা আমি কেন বলছি, বিকজ আমাদের লাস্ট মোমেন্টের টাইম খুব কম, আমাদের একই কন্টেন্ট বারবার রিভিশন দেওয়ার মেন্টালিটি থাকতে হবে, কারণ তোমার মাথায় ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করতে পারতে হবে। ভিজুয়াল মেমোরি মানে কি, তুমি পরীক্ষার হলে যখন বসবা তখন একটা প্রশ্ন দেখার সাথে সাথে ওই প্রশ্নের উত্তর তুমি বইয়ের কোন জায়গায়, কোন বইয়ের কোন জায়গায়, কোন পেজে কিভাবে লেখা ছিল এটা ইমাজিন করতে পারা। অ্যাজ লাইক তুমি যখন একটা মুভি দেখো, ওই মুভির কোনো সিন বা কোনো একটা বিষয় সম্পর্কে তুমি যদি একটু চিন্তা করো, তাহলে তোমার চোখের সামনে যেই সিনগুলো যেভাবে ভেসে উঠে, তোমার ওই বইয়ের কোন পাতায় কি লেখা আছে ওইটা যেন একটা ভাসমান ইমেজ তোমার মাথার ভিতরে ক্লিক করে। এইটা করার জন্য তোমার একই জিনিস বারবার পড়তে হবে। একই জিনিস বারবার পড়ার জন্য একই টেস্ট পেপার, একই বই তুমি বারবার যতবার রিভিশন দিতে পারবা তত ভালো। এর জন্য আমি পার্সোনালি মনে করি অনেকগুলা বই শেষ মোমেন্টে এসে চেঞ্জ করা একদমই উচিত না। তোমাকে একটা বইয়ের জন্য যেতে হবে। বাজারে অনেকগুলা বই আছে। কি কি বই আছে? যেমন ধরো যে টেস্ট পেপারের কথা যদি বলি, লেকচারের বই আছে, তাই না? লেকচার পাবলিকেশনের বই আছে, লাল কালারটা নিলে ভালো দেখা যাবে। সো লেকচার পাবলিকেশনের বই আছে, তো লেকচার পাবলিকেশনের বই। তারপর হচ্ছে রয়্যালের আছে, রয়্যাল। তারপর হচ্ছে পাঞ্জেরি আছে, পাঞ্জেরি। পাঞ্জেরি ছাড়াও যারা উদ্ভাসে ভর্তি হয়, উদ্ভাসে পড়াশোনা করে, উদ্ভাস থেকে এই ফাইনাল মোমেন্টে পড়াশোনার জন্য কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়, উদ্ভাসের বইগুলো আছে। এগুলা সবই অনেক ফেমাস, যেগুলার কথা আমি তোমাকে এখানে লিখে দিলাম। লেকচার পাবলিকেশন, রয়্যাল পাবলিকেশন, পাঞ্জেরি, উদ্ভাস, এগুলার তুমি যদি বেসিক কন্টেন্ট দেখো, বেসিক কন্টেন্ট সব সেম। টেস্ট পেপারে সব বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস থাকে, বিগত বছরের প্রশ্নগুলা বিভিন্ন ফরম্যাটে সাজানো থাকে। কন্টেন্ট সবার সেম, কন্টেন্ট সবার সেম, মানে বেসিক কোশ্চেন সবার সেম। রাইটিং এক একজনের এক এক রকম। কিছু টেস্ট পেপারে রাইটিং এ নির্ভুল রাইটিং থাকে, উত্তরগুলা সহজ ভাষায় লেখা থাকে। কিছু টেস্ট পেপারে একটু ভুল লেখে, সহজ ভাষায় না লিখে ল্যাঙ্গুয়েজগুলো একটু কঠিন হয়, রাইটার যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট। কিছু টেস্ট পেপারে সুন্দর করে সাজানো থাকে, দেখা যাচ্ছে যে সাল ওয়াইজ সাজানো থাকে, অধ্যায় ভিত্তিক সাজানো থাকে, সুন্দর করে সাজানো থাকে। ওই সাজানোর কারণে তোমার টোটাল কন্টেন্টগুলা অনেকটাই ইজি লাগে। আবার কিছু টেস্ট পেপার আছে যেখানে ওই জিনিসপত্রগুলো এমন কঠিনভাবে সাজানো থাকে তোমার কাছে কঠিন মনে হয়। তো এই ক্ষেত্রে সবগুলা বিবেচনা করে আমি আমার ফুল তোমার আইটিএস একাডেমির টিমের সাথে কথা বলছি, সবাই একমতে আসছে যে রয়্যালেরটা মোটামুটি সব দিক দিয়ে ভালো, রয়্যালেরটা মোটামুটি সব দিক দিয়ে ভালো। আমরা আমাদের যে ক্লাসের কন্টেন্টগুলো গোছানোর জন্য লেকচার, রয়্যাল, পাঞ্জেরি, উদ্ভাস সবগুলাই ইউজ করি। সবগুলাই আমাদের হচ্ছে যে আমাদের এই যে কন্টেন্ট মেকিং এর জন্য এসএমডি টিম আছে। এসএমডি হচ্ছে সাবজেক্ট ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। তো এসএমডি টিম যারা আছে ওদের একটা রুম আছে, ওই রুমে সবগুলাই আছে। তো ওদের সাথে কথা বলছি, আমাদের টিচারদের সাথে কথাবার্তা বলে আমরা সবাই একমতে আসছি যে রয়্যালেরটা সবচেয়ে বেশি অর্গানাইজড এবং এদের রাইটিংটা মোটামুটি ভালো। এছাড়া লেকচার, পাঞ্জেরি, উদ্ভাস যে কোনোটা তুমি যদি কালেক্ট করো ইটস ওকে। তবে হ্যাঁ, আমি ওইটা বললাম যে কোনো একটা কালেক্ট করবে, একটা। যদি কিনে ফেলো চেঞ্জ করার দরকার নাই, ওইটাই তুমি পড়ো। আরেকটা ভিডিও দিছি না, যে ভিডিওতে আমি বলছি টেস্ট পেপার কিভাবে পড়লে ইফেক্টিভ হবে, ওই ভিডিওটার যে টেকনিকগুলো আমি বলছি, তোমার ওই টেস্ট পেপারে কন্টেন্ট যেভাবে সাজানো আছে ওইটাকে ওই ইফেক্টিভ টেকনিকটা ইউজ করে তুমি এ টু জেড পড়াশোনা করো, এ টু জেড পড়াশোনা করো। আর কোন টেস্ট পেপার ভালো হবে এটা এখন তো তুমি জানছো, বুঝতেই পারছো যে মোটামুটি রেকমেন্ডেড হচ্ছে রয়্যাল। রয়্যাল কেন রেকমেন্ডেড? বিকজ ওদের রাইটিংটা ইজি, ওদের ভুলগুলা কম থাকে, সাজানোটা খুব সুন্দর, ওরিয়েন্টেশনটা সুন্দর। এই জন্য সব দিক দিয়ে রয়্যাল হচ্ছে সাজেস্টেড আসছে। এখন তোমরা যদি না কিনে থাকো তাহলে তুমি লেকচার বা রয়্যাল এই দুইটার ভিতর যে কোনো একটা কিনে ফেলতে পারো, যদি না কিনে থাকো। আর যদি কেনা হয়ে যায় তাহলে যেইটা আছে ওই একটাতে স্ট্রিক্ট থাকতে হবে, বিকজ তুমি একই জিনিস বারবার পড়বা, তোমার ভিজুয়াল মেমোরি তৈরি করতে হবে। টেস্ট পেপার কিন্তু বেশ মোটা হয়, পুরা মোটা টেস্ট পেপার দেখে এত কিছু শেষ করতে হবে এই চিন্তা করো না। তোমার যতটুকু লাগবে তুমি ততটুকুই শেষ করবা।
আর আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস নিব। আগামীকাল থেকে আমার টেস্ট পেপার সলভিং ক্লাস চলে আসবে। আমি একটা ক্লাসের মাধ্যমে ফুল কেমিস্ট্রি টেস্ট পেপার সলভ করাই দিব। যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে আমি অন্যান্য সব টিচারদের দিয়ে এই সেম ক্লাস নেব, একটা ক্লাসে ফুল টেস্ট পেপারে যা যা প্রয়োজন সবকিছু তোমাদেরকে সলভ করায় দেওয়া হবে। সো এই টাইপের ক্লাসগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখবা ইয়েস ভাইয়া লাগবে, বা লিখবা ভাইয়া ইন্টারেস্টেড ভাইয়া। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কার কার এই টাইপের টেস্ট পেপার সলভিং ক্লাস লাগবে, এবং সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব। আর আমাদের আইটিএস একাডেমির সাথে থাকো। আইটিএস একাডেমি থেকে তোমাদের জন্য অসাম লেভেলের জোস ক্লাস আমরা সামনে নিয়ে আসবো। তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে পুরা এসএসসি লেভেল স্টুডেন্টের ভিতরে ছড়িয়ে দেয়া যে আইটিএস একাডেমি বলে একটা প্রতিষ্ঠান আছে যেখানে অসাধারণ লেভেলের ক্লাস দেওয়া হচ্ছে। ক্লাসের কোয়ালিটি তোমরা যাচাই করে দেখবা এবং বলবা যে ক্লাসের কোয়ালিটি কতটা ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।